আমার বড় ভাইয়ের কাছে তোমার যে প্রশংসা শুনেছি তাতে করে আমার মনে হয়েছিল তুমি বোধহয় এখানে আসবেই না। চাচা, আপনি তোমার লজ্জায় ফালাই দিতেছেন। বশির স্যার আমার ভার্সিটির শিক্ষক। উনি যখন আমার এই কাজের জন্য যোগ্য মনে করছে, আমি তাতেই হাজার হাজার শুকরিয়া। সে যাই হোক, তোমার এই অজপাড়া গায়ে থাকতে কোনো অসুবিধা হবে না তো? কি যে কন্যা চাচা, আমি তো গ্রামেরই ছেলে, গ্রামে থেকেই পড়াশোনা করছি। ঢাকায় গিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। ভালো। নাসির, জি চেয়ারম্যান স্যার। নাজিম বাবাজিরে আমাকে মেহমান খানার রুমটা দেখায় দে। জি আজকে থেকেও ওইখানেই থাকবে। বাবাজি, তুমি নাসিরের সাথে যাও, রুমে গিয়া বিশ্রাম করো। পরে আমি তোমারে মাদ্রাসায় নিয়ে যাবো। ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন, নগদের ক্যাশ আউট রেট সবচাইতে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচাইতে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। এক কাজ করো, রাতে একটু ভালো খাবার দাবারের আয়োজন রাখো। কেন, বাড়িতে কি মেহমান আইবো? আরে মেহমান আসবো মানে, আমাদের মাদ্রাসার যে নতুন শিক্ষক আসছে তুমি দেখো নাই? হাই কেম গলক রাইতে খাইবো? শুধু আজকে রাতে না, উনি এখন থেকে প্রত্যেক বেলায় আমাদের সাথে খাবে। মানে? মানে আমাদের যে মেহমানখানার রুমটা, ওইখানে ওকে থাকার ব্যবস্থা করে দিয়েছি। ছেলেটা একা মানুষ, তাছাড়া আমাদের গ্রামে তো কোনো হোটেল নেই যে সেখানে গিয়ে সে খাবে। আপনি কি দিন দিন আকল কেন কমে যাইতাছে? কেন, আমি আবার কি করলাম? বাড়িতে বিয়ার বসে মাইয়া সিনা নাই জানা নেই, কই থেকে একজন আইনা বাড়িতে জায়গা দিলেন? আর বশির ভাই তো বলছে ছেলেটা অনেক ভালো। বর্ষির বাড়ি হলো মাস্টার মানুষ, হ্যাঁ বোঝে পড়ালেখা, হ্যাঁ কি মানুষের স্বভাব চরিত্র বোঝে? দেখো, কোনো মানুষকে না দেখে তার সম্বন্ধে কোনো মন্তব্য করা ঠিক না। আপনি আগেও আমার কোনোদিন কথা শুনেন নাই, আর এখন শুনবেন না। আপনার কথা কয় ভুল। আচ্ছা ঠিক আছে, যদি দেখি ছেলের মধ্যে কোনো সমস্যা আছে তাহলে অন্য কোনো বাড়িতে রাখার ব্যবস্থা করব। সেইটাই ভালো। যাও, এখন গিয়ে রাতের রান্নার আয়োজন। কি হয়েছে? কি দেখো তাকে তাকে? তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে, ঘটনা কি? আমার ঘটনা কি হেটা না হই না? তোমার আসলে ঘটনা কি হেটা কও? আমার আবার কি ঘটনা? না, কোনো দরকার না পড়লে তো তুমি আমার কোনো সুনাম করো না। না, হইছে কি, আমতা আমতা না করে কত কি হয়েছে? আমার অসুস্থ ছিল, এক বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, সামনের মাসে দেওয়ানোর কথা ছিল। নেহার নাকি এখনই টাকা লাগবে। কি যে একটা বিপদে পড়ছি। কত টাকা ধার নিয়েছিল? বেশি না, ৮,০০০ টাকা। তাই এই মাসে ৫,০০০ টাকা দিলেই হইব, বাকি টাকাটা আমি পরে দিয়ে দিতে পারবো। আচ্ছা, খালা অসুস্থ এই কথা তুমি আমাকে আগে কও নাই কেন? কি হয়েছে? মিনমিন করে কি কও? কই কিছু না তো। তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। আমি কখনো চাই না যে আমার জান পাখি আমার কোনো বিষয়ে টেনশন করুক। আমি চাই তুমি সব সময় হাসি খুশি থাকো, বুঝছো? তোমার আম্মা মানে তো আমারও আম্মা, তাই না? আচ্ছা শোনো,
এখন তো আমার কাছে কোনো টাকা নাই, কিন্তু তুমি চিন্তা করো না, আগামীকালকে আমি যেভাবে পারি আব্বা থেকে ব্যবস্থা করে তোমার দেবো। না না, তোমার যদি খুব বেশি সমস্যা থাকে আমি ব্যবস্থা করে নিতে পারবো। তোমার চুপ করো তো, বেশি কথা বলবা। কইলাম না আগামীকালকে দিয়ে দিব। লেগে তো আমি তোমার এত ভালোবাসি। আচ্ছা আমি এখন বাইকতে যাই, আমার জানেন আমি বাইরে আইছি। সাবধানে যাও। ঠিক আছে, থাও তুমি। 5,000 টাকা তো ধান্দা হইলো। যাক, কি হয়েছে মা? খাবার সামনে নিয়ে বসে আছো, খাবা না? একটু অপেক্ষা কর মা, একজন মেহমান আসার কথা, আইলে পরে একসাথে খাইস। মেহমান? কে আইব? আমাদের মাদ্রাসার নতুন শিক্ষক আসছে, ওরে বলেছি আজকে রাতে আমাদের সাথে খাওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, এখানে বসো বাবু। জিনাতের মা, ও হচ্ছে নাদিম, আমাকে মাদ্রাসার নতুন শিক্ষক। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। দাও সবাইরে খাবার দাও। আগামীকালকে তোমাকে নিয়ে আমাদের মাদ্রাসায় যাব, সেখানে সবার সাথেই তোমার পরিচয় করিয়ে দেব। জি চাচা। নাসির তোমাকে রুমটা বুঝিয়ে দিয়েছে? আলহামদুলিল্লাহ চাচা, নাসির চাচা আমার রুম একদম গুছাইয়া পরিষ্কার করে দিয়ে গেছে। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে, তোমার চাচিকে বলবে, যখন যা লাগে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আরে চেয়ারম্যান সাহেব, বসেন বসেন। আপনি কেমন আছেন প্রিন্সিপাল সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের মাদ্রাসাতে তো একজন সায়েন্সের টিচার প্রয়োজন ছিল। আমার বড় ভাই বশির ওনার ভার্সিটি থেকে এই ছেলেকে পাঠিয়েছেন, ওর নাম নাদিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বশির ভাই যখন পাঠিয়েছেন তখন আর কোনো চিন্তা নাই। তাহলে নাদিমকে আজকেই জয়েন করিয়ে নেন। জি আচ্ছা। আপনি কাগজপত্র তৈরি করেন, আমি নাদিমকে মাদ্রাসাটা ঘুরিয়ে দেখিয়ে আনি। চলো। আসসালামু আলাইকুম। আমার আব্বাজান এই মাদ্রাসা আর ওই পাশে মসজিদটা প্রতিষ্ঠা করেছিলেন। আব্বাজানের মৃত্যুর পর আমরা দুই ভাই এইগুলো দেখাশোনা করছি। আমি জানি চাচা, আপনার বড় ভাই আসার আগে আমার সব করে দিছিল। আসলে এই মাদ্রাসায় একজন সায়েন্সের টিচার ছিল, কিন্তু সে ছিল শহরের, গ্রামে থাকার অভ্যাস ছিল না, যার কারণে 2 মাসের মাথায় ও রিজাইন করে চলে যায়। ইনশাল্লাহ চাচা, আমি এখানে মানায় নেওয়ার চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ভরসা। একটা কথা জিজ্ঞেস করি? জি চাচা বলেন। আমার জানা মতে তুমি অনেক ভালো স্টুডেন্ট ছিলে, তো শহরে চাকরি না করে এরকম গ্রামে এসে একটা মাদ্রাসায় শিক্ষকতা করবে দেখে খুব অবাক লাগছে। চাচা, আমিও একটা মাদ্রাসা থেকে পড়াশোনা করছি। সবাই মনে করে কি জানেন, মাদ্রাসার ছেলেরা নাকি মেধাবী হয় না, কিন্তু আপনি দেখেন চাচা, প্রত্যেক বছর হাজার হাজার ছেলে দাখিলা নেমে পইরা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতেছে। তারা যদি ভালো শিক্ষক পায় তারাও খুব ভালো রেজাল্ট করবে, তারাও ভালো থাকতে পারবে। খুব ভালো কথা বলেছো। একটা কথা কি চাচা, আপনি যত বড়ই গ্র্যাজুয়েট হন না কেন, আপনার মধ্যে যদি ঈমান আমল না থাকে
তাহলে আপনার জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই। তাই আমি চাই এই স্টুডেন্টগুলারে কোরআনের শিক্ষাও দিতে, বিজ্ঞানের শিক্ষাটাও দিতে, যেন তারা সময়ের সাথে যুগ উপযোগী হয়ে উঠতে পারে। আমি জানতাম আমার ভাই বশিরের সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না। সে সঠিক মানুষকে সঠিক জায়গায় পাঠিয়েছে। ইনশাল্লাহ চাচা, দোয়া করবেন আমি বশির স্যারের সিদ্ধান্তের অমর্যাদা হইতে দিব না। খুব ভালো। নামাজের সময় হয়ে গেছে, চলো মসজিদে নামাজ পড়ে আসি। এই লাও তোমার 5,000 টাকা। তোমার আব্বার কাছ থেকে লইছো? আর কোথায় পাবো? আমার কি টাকার গাছ আছে নাকি? এই বারবার না তোমার কাছ থেকে টাকা লইতে আমার শরম লাগে। আরে ধুর, তোমার টাকা আমার টাকার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? এটা তুমি ঠিক কইছো। তুমি তো আমার হবু বউ, এই আজ হোক আর কাল হোক তোমার তো আমার ঘরের বউ করে লইয়াই যাবো। এত সহজ না, আগে নিজে পায়ে দাঁড়ানো শিখো। এরকম ঘুরে বেড়াইলে আমার বাজান তোমার লোক আমার জীবনও বিয়া দিব। ধুর, নিজের পায়ে দাঁড়ানো কি কোনো কঠিন কাজ নাকি? না, কঠিন কাজ না। এখনো তো বিপদে পড়লে আমার কাছে টাকা থাকলো। লাগবে না তোমার টাকা। এই সামান্য করে টাকা ধার লইছি বলে তুমি আমারে অপমান করলা। হয়েছে, ধরো। এখন তো রাগ দেখাও না। এত যদি রাগ থাকে তাহলে কোনো কাম কাজ করো। কাম কাজ করে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। পাঠাবো না। ঠিক আছে, এখন রাগ করে থাকো না, বাইতে যাও। আচ্ছা ঠিক আছে, তুমিও সাবধানে যাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ। এই ঘর গুছাইছে কে? জি, নাসির চাচা গুছাইছে। আপনি কিছু এলোমেলো করেন নাই তো? জি না। এখানে আমার কিছু কাগজ রাখা ছিল, আপনি খুলে পড়েন নাই তো? আমি কারো অনুমতি ছাড়া কারো জিনিসে হাত দেই না। আপনি এরকম মাথা নিচু করে রাখেন কেন? আপনার কি ঘাড় বেঁকা? আমি বুঝলাম না, মাইয়া মানুষের মতো তো লজ্জা পান কেন? নারী পুরুষ সবারই তো লজ্জা থাকা উচিত। আচ্ছা শুনেন, এই কাগজগুলোর কথা কারো কোয়েন নেই। আমি মিথ্যা কথা কইতে পারি না। কেউ যদি আমার এসে জিজ্ঞেস করে তাহলে আমি কিন্তু মিথ্যা কথা কইতে পারব না। কারোর তো অবশ্য জিজ্ঞানোর কথা না, কেউ তো জানে না আপনি আর আমি ছাড়া। তাইলে তো ভালোই হয়। কেউ যদি আমার এসে জিজ্ঞেস না করে তাহলে আমি আগ বাড়ায় কিছু কমো না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনি কি জানেন এই কাগজগুলো কিসের? হয়তো বা সিটি হইতে পারে। আপনি না এইমাত্র কইলেন যে আপনি খুলে পড়েন নাই, তাহলে বুঝলেন কেমনে? ঘর গুছানোর সময় এই খামগুলো আমি দেখছি, তারপর মনে করলাম এটা মনে হয় কারো সিটি। যাক, আপনার মধ্যে বুদ্ধি শুদ্ধি আছে। যতটা বলদ ভাবছিলাম অতটা বলদ না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাম করেন, আমি আহি। আরে আপনি কেমন আছেন? বাড়ি যেতেছেন? জি। আচ্ছা সত্যি করে একটা কথা কোন তো, আপনি কি ছোটবেলায় হাঁটতে চলতে হোঁচট খাইতেন? কই না তো। তাহলে আপনি এরকম মাটির দিকে তাকায় হাঁটেন কেন? আসলে আমি কারো মুখের দিকে তাকায় কথা কইতে পারি না। ভদ্রতার খাতিরে মাথা নিচু কইরা কথা বলি।
তার মানে কি আপনি কইতে চাইতেছেন আমার ভদ্রতা জানি না? এই কথা আমি আবার কখন কইলাম? আমার দিকে তাকায় কথা কন। আপনার দিকে তাকায় কথা কওয়ার কি আছে? আপনার কথাও আমি শুনতেছি, আমার কথাও আপনি শুনতেছেন। তাকাইতে খুশি তাই তাকাইবেন। মাফ করবেন, আমি বেগানা নারীর দিকে তাকাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিনাতের মা, আমার বন্ধু সেলিম হাজির ছেলের সাথে আমাকে মেয়ে জিনাতের বিয়ের কথা ঠিক করে এলাম। জিনাতের নাজিকে কামড়া করা কি ঠিক হচ্ছে? জিনাতে জিজ্ঞেস করার কি আছে? ও আমার মেয়ে, আমার কথার বিরুদ্ধে কি ও যাইব? তারপরও এই যুগের মাইয়া একবার জিজ্ঞেস করলে ভালো হইতো। দেখো জিনাতের মা, আমি আমার বন্ধুরে কথা দিয়েছি, এখন দুনিয়া উল্টায় যাইব কিন্তু আমার জবান উল্টাইব না। আমার মেয়ের বিয়া আমার বন্ধুর ছেলের সাথেই হইব। ছেলে ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন? তোমার কি মনে হয় আমার একমাত্র মেয়ের বিয়ের সম্বন্ধ খোঁজ খবর না নিয়েই কি আগাইছি? দিন তারিখও ঠিক করছেন? না, ওরা আগামী শুক্রবার জিনাতকে দেখতে আসবে। সব কিছু যদি ঠিক থাকে তাহলে ওরা আংটি পরে দেবে। জিনাত যদি রাজি না হয়? জিনাত তোমার মাইয়া, রাজি করানোর দায়িত্ব তোমার। জিনাত কি আমার একলাই মাইয়া? অবুঝের মতন কথা কইবা না তো। তুমি চেয়ারম্যানের বউ, এইটুকু জ্ঞান তোমার থাকা উচিত। যাও জিনাতকে গিয়া বুঝাও। আচ্ছা, যাইতাছি। কি করেন? জি, বই পড়তেছি। কি বই? প্রেমের গল্প, উপন্যাস? নাউজুবিল্লাহ, জিনা, হাদিসের বই। ও, তো কি হাদিস পড়লেন? হাদিস তো হাজার হাজার আছে, সব কিছুই পড়তেছি আর বোঝার চেষ্টা করতেছি। হাজার হাজার হাদিস শুনে কি করব? আপনি একটা শোনান। ইন্নাল্লাহ মা আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছে। তা আপনার ধৈর্য কেমন? কেমন তা তো কইতে পারুম না, তবে চেষ্টা করি ফলাফল না আসা পর্যন্ত সবুর করার। আপনি কখনো ব্যর্থ হয়েছেন? জি, হইছি। তাইলে আর ধৈর্য ধরে কি লাভ যদি ব্যর্থই হয়ে যান? নিশ্চয়ই আল্লাহ পাক যা করেন বান্দার ভালোর জন্য করেন। এটাও কি কোনো হাদিস নাকি? জি। আপনি না মানুষটা খুব অদ্ভুত। দুনিয়ার প্রত্যেকটা মানুষই অদ্ভুত। আচ্ছা, আপনি কখনো প্রেম করছেন? আস্তাগফিরুল্লাহ, জি না। বুঝলাম না, প্রেমের সাথে আস্তাগফিরুল্লাহ কোয়ানের কি আছে? ইসলাম ধর্মে নারী পুরুষের অবাধ মেলামেশা হারাম। আপনার লগে না আমার কথা কওয়াটাই ভুল হয়েছে। ইউ আর জাস্ট আ স্টুপিড, নাথিং এলস। Yes, I am stupid, but I feel proud that my stupidity shows me the right way to achieve my Jannat, and I believe one day Allah will give me my reward. বাহ, ইংরেজিও কইতে পারেন দেখতেছি। জি, প্রয়োজনের কারণেই শিখছি। আপনি হইলেন হুজুর মানুষ, আপনি শিখবেন আরবি, আপনার ইংরেজি শেখানোর কি দরকার? কোরআনে কি বোঝানো হয়েছে সেটা আধুনিক মানুষদের বোঝানোর জন্য তাদের ভাষাটাই শিখে নিয়েছি। কারণ আপনারা তো কষ্ট করে আরবি শিখবেন না, তাই আমরা কষ্ট করে আপনাদের ভাষাটাই শিখে নিয়েছি। দেখেন, আমি আপনার লগে এখানে তর্ক করতে আহি নাই। আমিও আপনার লগে তর্ক করতেছি না, সত্য যেটা আমি সেটাই কইছি। ঠিক আছে, থাকেন আপনি আপনার সত্য লইয়া, আমি আহি। গরমের মধ্যে রান্না করে ভালো লাগতেছে না, আমি ঘরে যাই। কোনো মাইয়ার কথা, 2 দিন পরে সংসার করে রান্না দেখাইতে হইব, আর এখন নাকি রান্না করে গরম লাগতেছে। হইছে, সে যখন আমার বিয়ে হইব তখন শিক্ষা নিব। বিয়ের কথা চলতেছে বললে তোর সংসারের টুকটাক রান্না বান্না শিখাইতেছি। তোমার কথা কিছুই তো আমি বুঝলাম না। সামনের শুক্রবার পাত্রপক্ষ তোরা দেখতে আইব, পছন্দ হইলে আংটি পরা থুয়ে যাইব। এইসবের মানে কি? মানি আবার কি, মাইয়া বড় হইলে বিয়া দিতে হইব, মাইয়া কি ঘর আইবুড়ো করে রাখবো? এর লেগে তোমরা আমার একবার জিগাইবাও না? তোর বাপে পাত্রপক্ষরে পাকা কথা দিয়ে আইছে রে মা। আমি বিয়ে করতে পারবো না। তোর বাপেরও তো চিনোস,
দুনিয়া উল্টে যাব, কিন্তু তোর বাপের কথা নষ্ট রইব না। নগদে শুধু সেন্ট মানি ফ্রি না, টাকা জমালেও ডাবল লাভ। আমি মিসেস আপিরাটা জানি না। আমি কে? হু এম আই? নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। মাশাল্লাহ, আপনার ছেলে তো অনেক মেধাবী। ওরে মাদ্রাসায় পাঠান না কেন? কি কম দুঃখের কথা, অভাবের সংসার। এর মধ্যে আমি 3 মাস যাবৎ বিছনায় পড়ে আছিলাম, কোনো কাম কাজ নাই। এর লেগা পোলাডারে গ্যারেজের কামে পাঠাই দিছি। আমি বুঝতে পারছি, কিন্তু বোরহানের মতো মেধাবী একটা ছেলে ও যদি লেখাপড়া না করে, আমি ভীষণ কষ্ট পাম। আমার কোনো উপায় নেই মাস্টার সাহেব, পোলার লেখাপড়ার খরচ কই পাম? আপনি কোনো চিন্তা করবেন না, টাকা পয়সার ব্যবস্থা আমি করব। কিন্তু কোনো কিন্তু নাই, বোরহানের লেখাপড়া মাদ্রাসার খরচ আমি দিব। আমি প্রতিদিন আইসা ওরে টিউশনিও পড়ায় যাব। মাস্টার সাহেব, আপনি তো আমাকে কেউ না, আমাদের জন্য এত কিছু করবেন। চাচা দেখেন, আমি নিজেও এতিম ছিলাম, মানুষে আমার সাহায্য করছে। তো এখন আমার নিজেরও সময় হয়েছে মানুষের সাহায্য করার। একটা জিনিস খেয়াল রাখবেন, ঋণ পরিশোধ করার ক্ষমতা আল্লাহ পাক সবাইরে দেয় না। আপনি অনেক ভালো মানুষ মাস্টার সাহেব, আল্লাহ আপনার অনেক ভালো করুক। আপনি তাহলে কালকে থেকে বোরহানের মাদ্রাসায় পাঠাইবেন। আসসালামু আলাইকুম। হুট করে করলেই তো হয় না। এখন বিয়ে করে তোমার কি খাওয়ামো আমি? এই কথা তোমার প্রেম করানোর সময় মনে আসিল না? প্রেম করোনা সংসার করেন এক না। বিয়ে আমি তোমারই করুম, তো এখন না। আগামী শুক্রবার আমার এঙ্গেজমেন্ট। এইখানে আমি কি করতে পারি? চলো না আমরা পালায়া যাই। পালায় কই যাবো? তাছাড়া আমার কাছে কোনো টাকা পয়সা নাই। 2-3 মাস পর আমি নিজে কি খামো, তোমার কি খামো? পরে তো রাস্তা রাস্তা ঘুরতে হইব। আচ্ছা হনো, আমার আলমারি চাবি তো আমার কাছে। আব্বার টাকা আর আম্মার গয়না একলগে নিলে 4-5 মাস আমাদের কোনো টেনশন থাকবো না। 4-5 মাস পর তুমি আমার বাবার চেনো না, আমাকে 2 মাস না দেখলে তো এই বিয়ে মানে নিব। তুমি শিওর আলামারিতে টাকা পয়সা গয়নাগাটি আছে? আর আমি নিজের চোখে দেখছি। সত্যি সত্যি পালাবা তো? বেকুবের মতো কথা কইবা না তো, কেউ কি মিথ্যা মিথ্যা পালাইতে পারে নাকি? তাহলে কবে পালাইবা? তুমি যেদিন কইবা। আজ তো বুধবার, বৃহস্পতিবারের দিন তোমার বাড়ি কিছু না আমি অপেক্ষা করবো। তুমি আলমারি থেকে টাকা পয়সা গয়নাগাটি যা যা আছে সব নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি যাই। ঠিক আছে, তুমি আজকে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ব্যস্ত নাকি? জিনাব, কিছু কইবেন? হ্যাঁ, আগামী শুক্রবার আমার এঙ্গেজমেন্ট, জানেন? জি আমি জানি, আপনার আব্বাই আমারে কইছে। একটা কথা জিজ্ঞেস করি? জি বলেন। আপনার তো বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ে করতেছেন না কেন? দেখেন, আমার তো কোনো গার্জিয়ান নাই, আর নিজের বিয়ার কথা তো নিজের মুখে কওয়া যায় না। আল্লাহ পাকের যেদিন হুকুম হইব সেই দিনই আমার বিয়ে হইব। একটা কথা মনে রাখবেন, জন্ম মৃত্যু বিয়ে এই তিনটার মালিক হইল আল্লাহ পাক। আমি যে মাঝে মধ্যে আপনার ঘরে এসে আপনার বিরক্ত করি, আপনি রাগ করেন না? এখানে রাগ করার কি আছে? তবে আপনি যেইভাবে বেপরদায় চলেন, এই বিষয়টা নিয়ে একটু অস্বস্তি লাগে। আমি বেপরদায় চলাফেরা করি মানে? আমার পোশাক আশাক তো ঠিকই আছে, আমি তো আপনার সামনে মাথায় কাপড়ও দিয়ে আসি। পোশাকে থাকা আর পর্দায় থাকা এক না। নিজের চেহারা, নিজের আব্রু পরপুরুষে দেখানো ইসলামে জায়েজ না।
আমি যেরকম আছি আমি সেরকমই থাকবো। আপনার যদি সমস্যা হয় আপনি চোখ বন্ধ করে রাখবেন। জি আইসা। দেখেন আমি কিন্তু জানি আপনি দূর থেকে আমারে আর চোখে দেখেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসব মিথ্যা অপবাদ আমারে দিবেন না। আমি জীবনের কোনোদিনও আপনার দিকে তাকাইও দেখি নাই। আপনি সত্যি করলেন আমাদের চায়া দেখেন নাই? জি না। আচ্ছা, আমি যদি কখনো হারাই যাই আর আমার বাপ যদি আপনারে কয় আমারে খোঁজনের লাগা, আপনি আমরা চিনবেন কি করে? জানি না, তা আপনি আবার হারাইবেন বা কেন? বলা তো যায় না, হারাইও যেতে পারি। আচ্ছা আমি এখন আসি, আপনার লাগে বেশিক্ষণ বক বক করতে বিরক্ত লাগে। একদা এক ব্যক্তি কোনো এক জিন্নাত, জিন্নাত, সাত সকালবেলা মেয়েরা গেল কই? কত বড় হয়েছে, বিছনাটা একটু গুছায় রাখে না, সব আমারই গরম লাগে। বাবা মা, তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, তাই আমি পালিয়ে যাচ্ছি। আমাকে খোঁজার বৃথা চেষ্টা করো না। আমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে বাকি জীবনটা সুখে কাটাতে চাই। তোমরা আমার জন্য দোয়া করো, আর না পারলে মাফ করে দিও। ইতি জিনাত। জিন্নাতের বাপ আমাকে সর্বনাশ হয়ে গেছে, আমাকে মান সম্মান কিছু লাগলো না। ও লাগা আমার মায়া কই গেছে? ও মা গো, মারে তুই কি করলি মা? আল্লাহ রে, আমার এই কোন সর্বনাশ হয়ে গেল। আমি আমি এখন মানুষের সামনে মুখ দেখাবো কেমন করে? আল্লাহ ধরে লাগে, আপনি শান্ত হন। আমার মাইয়া আমার মুখে, আমার বংশের মুখে চুনকালি দিয়ে এইভাবে পালায় গেল। আপনি ধৈর্য ধরেন, আল্লাহ সব ঠিক করে দিব। কিছুই ঠিক হইব না জিনাতের মা। চাচা, আপনি শান্ত হন। যা হওয়ার তা তো হয়ে গেছে। আপনি এক কাজ করেন, আপনার মেয়েরে আর মেয়ের জামাইরে বাড়িতে ডাইকা আনবেন। আমি তো জানি না আমার মাইয়া এখন কোথায়। চাচা, তাহলে এক কাজ করি, আপনার মেয়েরে খোঁজ করার লাইগা আমি লোক পাঠাই। না, কোনো দরকার নাই।
যে চইলা গেছে তার আর খুঁজে আনার কোনো দরকার নাই। আমি এখন থেকে মনে করু জিনাত নামে আমার কোনো মাইয়া আসিলই না। সব অভিমান ভুলে গিয়ে কাছে টেনে নাও না করে ক্ষমা, জানো না হয় তুমি ছাড়া আর বাঁচা যায় না প্রিয়তমা। এক সমুদ্র জলরাশি চোখের মাঝে জমে রয়, বারে বার ফিরে আসি এই ভালোবাসা তো মিথ্যে নয়। এক সমুদ্র জলরাশি চোখের মাঝে জমে বারে বার ফিরে আসি সেই ভালোবাসা তো মিথ্যে নয়। সব অভিমান ভুলে গিয়ে কাছে টেনে নাও না করে ক্ষমা, জানো না হয় তুমি ছাড়া আর বাঁচা যায় না প্রিয়তমা। মা তুই কই আছিলি মা? মারে মা জিনাত তুই কই আছিলি মা? কথা কমা কথা কমা মা। আমার এক গ্লাস পানি দাও। পানি মা করে আমারে মাফ করে দাও বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। বাড়ি থেকে যখন বের হয়ে গেছস তখন বাবা মায়ের কথা মনে ছিল না? আমার ভুল হয়ে গেছে বাবা। মারে, বাবা মায়ের কাছে সন্তানের কোনো ভুল নাই। তুই একবার অন্তত আমগো কাছে মুখ ফুটা বলতে পারতি। তো জামাই আয় নাই হে কই? বিয়ে যেখানে হয় নাই জামাই এব থেকে। কি? সে তো আমারে ভালোই বাসে নাই, সে ভালোবাসিল আমার টাকা পয়সারে। আমার টাকা পয়সা সোনা দানা সব কিছু নিয়ে আমার থুইয়া পালায় গেছে। টাকা পয়সা গেছে যাক, কিন্তু আমার বুকের কলিজার ধন যে আমার কাছে ফিরে আইছে এতেই আমি সন্তুষ্ট। বাবা, আমি আর কোনোদিন তোমাদের অবাধ্য হইব না। কান্দিস না মা, কান্দিস না। তুই আমাকে একমাত্র সন্তান। তুই যদি কান্না করস তাহলে আমরা তো অনেক কষ্ট পাই।
দেখ রশিদ, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, সম্পর্ক সম্পর্কের জায়গায়। তোর ওই ঘর পালানো মেয়েরে আমার ছেলের বউ বানাতে পারম না। এইসব তুই কি কইতাছ সেলিম? দেখ, তোর মেয়ে পালায় যায়া একটা ছেলের সাথে ছিল, এরকম একটা মেয়েরে তুই তোর ছেলের বউ হিসাবে নিতে পারবি? আমার মায়ের উপর আমার পুরা বিশ্বাস আছে। দেখ, আমি সমাজে থাকি, তোর এই বিশ্বাস নিয়ে আমি মানুষের ঘরে ঘরে যেয়ে কইতে পারব না। এইরকম কথা তুই আমারে কইতে পারলি? রশিদ শোন, আমি আগেও তোর বন্ধু ছিলাম, ভবিষ্যতেও থাকবো, কিন্তু এই বিয়ের ব্যাপারে আমার তুই কিছু বলিস না। আচ্ছা, তোর মেয়ের বিয়েতে আমার দাওয়াত দিস। আসসালামু আলাইকুম চাচাজান। চাচাজান আমার ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। বাবা, আমারে তুমি এই বিপদ থেকে উদ্ধার করো। তুমিই পারবে আমারে এই বিপদ থেকে উদ্ধার করতে। চাচা, জন্ম মৃত্যু আল্লাহ পাকের হাতে। আমার সাধ্যের মধ্যে হইলে আমি অবশ্যই চেষ্টা করবো আপনার সাহায্য করার। তুমি আমার পরিবারটারে কলঙ্কের হাত থেকে বাঁচাও। চাচা, আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাবা, তুমি আমার মেয়ে চিনাত্রে বিয়ে করো। কিন্তু চাচা, কোনো কিন্তু না, তুমি অমত করো না। চাচা, আমি অমত করতেছি না, কিন্তু আমার মতামত জানানোর আগে আপনি একবার জিনাতের মতামতটা জানেন। আমার মনে হয় না জিনাত অমত করো। তাও চাচা, জিনাতের থেকে আপনি ওনার মতামতটা জানেন। আর চাচা, নামাজের ওয়াক্ত পার হয়ে যেতেছে, আপনি যদি আমার অনুমতি দেন তাহলে আমি নামাজটা পড়তে চাই। তুমি কিন্তু আমার আশ্বস্ত করো। জি চাচা, চাইতে। আসসালামু আলাইকুম। অহনি নদীর ভিতরে আমি রিসার্চ করি কেমনে? উস্তাদ, আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না? ওই বেটা আসতে কো পাবলিক শুনবো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আসতে পারি? জি, আসুন। আমি আপনার লগে কিছু কথা কইতে আইছি। জি, বলেন। আমি চাই না আপনি বিয়েটা করেন। আপনার এই মতামতটা আপনি আপনার আব্বা আম্মারে কইেন, সেটা খুব ভালো হইব। আসলে বিয়েতে আমার অসম্মতি নাই, কিন্তু আমি ভাইবা দেখছি আমি আপনার যোগ্য না। দুনিয়াতে কেউই অযোগ্য না। আচ্ছা, আপনি এমন কেন? আমি কেমন? আমার মতো একটা ঘর পালানো মেয়ারে বিয়া কইরা আপনি নিজে গায়ে কলঙ্কের দাগ নিতেছেন। শুনেন, কেউ অন্যায় করে তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেয়। আপনি ভুল করছেন, সেটা আপনি বুঝতে পারছেন, আপনি তওবা করে সঠিক পথে চলে আসেন। আপনি কি আমার সহানুভূতি দেখাইতেছেন?
নাকি করুণা? করুণা করলে আমি আপনার নিয়ে হাসি তামাশা করতাম, বিয়া কইরা সুখ দুঃখের ভাগিদার হইতে চাইতাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি আমারে অনুমতি দেন তাহলে আমি আপনার ঘোমটাটা সরাই। ঘুমটা সরায় কি করবেন? আপনি তো চোখ তুলে তাকাইবেন না। তখন তো আপনি বেগানা নারী আছিলেন, কিন্তু এখন তো আপনি আমার বিবাহিত স্ত্রী। এখন তো আপনার উপরে আমার অধিকার আছে। তাহলে ঘুমটাটা নিজেই সরাই দেখেন। জি। সুবহানাল্লাহ, আপনি তো অনেক সুন্দর। সত্যি আমি আপনার মন মতো সুন্দর? আপনি আমার কল্পনার চেয়ে অনেক বেশি সুন্দর। আপনি তো আগে কখনো আমারে দেখেন নাই। জি না, দেখি নাই। আর আজ যদি দেখতেন আমার চেহারা অসুন্দর, আমি আপনার মন মতো না, তাইলে? আমি আমার সব কাজে আল্লাহর উপর ভরসা রাখছি। আমি জানতাম আমার জন্য আল্লাহ উত্তম ফয়সালা দিবেন, আর আল্লাহর ফয়সালা কখনো অসুন্দর হয় না। আপনি অনেক ভালো একজন মানুষ। আমি সবসময় আপনারে বিরক্ত করছি, আপনারে কষ্ট দিয়ে কথা কইছি। আপনি আমারে মাফ করে দিয়েন। আমার কাছে মাফ না চাইয়া আল্লাহর কাছে মাফ চান। আমি চাই আপনি তওবা করেন, তওবা করে আপনি একজন পরিপূর্ণ মুসলিম নারীর মতো জীবনযাপন করেন। আপনি আমারে শিখাই দেন। ইনশাল্লাহ আপনার সাথে শুধু এই দুনিয়াতে না, জান্নাতেও একসাথে থাকতে চাই। আমিও জান্নাতে আপনার সঙ্গী হয়ে যাইতে চাই।